কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই ভিডিওতে মেরিট লিস্ট সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা 2025 সালে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে, এখন অপেক্ষায় রয়েছে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে তোমরা কলেজে ঠিকঠাকভাবে ভর্তি হতে পারবে। সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট কবে পাবলিশ হবে এটা জানতে চেয়েছো তোমরা বারংবার। পাশাপাশি মেরিট লিস্ট তোমরা কিভাবে চেক করতে পারবে সেটা তো আমি আগেই একটি ভিডিওতে জানিয়েছি। আজকের এই ভিডিওতে শেয়ার করব মেরিট লিস্ট অথবা অ্যালোকেশন লিস্ট বা অ্যালটমেন্ট সেটা কি একই, সেন্ট্রালাইজ পোর্টালের ক্ষেত্রে এটা কি ভিন্ন, সমস্তটাই কিন্তু দেখাচ্ছি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত বলি, তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, অপেক্ষায় রয়েছে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে। গত 6 জুলাই পূর্ব নির্ধারিত ডেট ছিল যে 6 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হবে, কিন্তু সেই ডেট বর্তমানে এক্সটেন্ড হয়েছে, বর্তমানে বাড়ানো হয়েছে। আগামী 15ই জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে, ফর্ম ফিল আপ চলছে এবং তারপরেই মেরিট লিস্ট পাবলিশ হবে। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসেনি যে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, যেটা বিগত বছরে কিন্তু হয়নি। বিগত বছরে অনেক আগেই ডেটগুলো অ্যানাউন্সড হয়েছিল, এবছরও তাই হয়েছিল, কিন্তু সেটা এক্সটেন্ড হয়েছে। যাই হোক, আগামী 20 জুলাই আশা করছি মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই 20 জুলাইয়ের মধ্যে মেরিট লিস্ট দেখে নিতে পারবে। দেখো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন অর্থাৎ সিট অ্যালটমেন্ট দুটো কিন্তু একই নয়। মেরিট লিস্ট তোমরা প্রতিটা কলেজের ক্ষেত্রে দেখে নিতে পারবে, অর্থাৎ তুমি যে যে কলেজের জন্য ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ যে যে কলেজে তুমি তোমার প্রেফারেন্স লিস্টে রেখেছিলে, প্রতিটা কলেজের মেরিট লিস্ট তুমি চেক করে নিতে পারবে। তুমি প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে দেখে নিতে পারবে তোমার র্যাঙ্ক কত রয়েছে মেরিট লিস্টে। এবার এছাড়াও তুমি যে কলেজের জন্য অ্যালোটেড হয়ে যাবে সেই কলেজের মেরিট লিস্ট চেক করতে পারবে, সেখানে তোমার র্যাঙ্ক কত রয়েছে। দেখো, মেরিট লিস্ট সম্পূর্ণরূপে তৈরি হবে তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে, যার উপর ভিত্তি করে তুমি তোমার পছন্দের কলেজ পেতে পারো, পছন্দের সাবজেক্ট পেতে পারো। এখন এই বিষয়টা আমি অন স্ক্রিনে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা যখনই মেরিট লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ যেদিনই মেরিট লিস্ট পাবলিশ হবে সেই দিনই তুমি কিন্তু সিট অ্যালোকেশন দেখতে পাবে, তোমার সিট অ্যালোটেড হয়েছে কিনা সেটা তুমি কিন্তু দেখতে পাবে। যদি তোমার কোনো কলেজের জন্য সিট অ্যালোটেড হয়ে যায়, এখানে কিন্তু প্রেফারেন্স লিস্টে যে কলেজের জন্য সিট অ্যালোটেড হয়েছে সেই কলেজের নিচে অ্যালোটেড লেখাটি শো করবে। এছাড়াও এখানে কংগ্রাচুলেশন লেখার সাথে সাথে কোন কলেজের সিট তোমার অ্যালোটেড হয়েছে, সেই কলেজের ফিস পেমেন্ট থেকে শুরু করে যাবতীয় তথ্য এই জায়গাতে তুমি দেখতে পাবে। এবং সরাসরি টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবে অনলাইন থ্রু প্রভিশনাল অ্যাডমিশন। দেখো, অ্যাডমিশন দু ধরনের হবে, প্রভিশনাল অ্যাডমিশন কি বা ফাইনাল অ্যাডমিশন সেগুলো পরবর্তীতে জানিয়ে দেব। এবার তোমরা যদি কোনো কলেজের মেরিট লিস্ট চেক করতে চাও বা যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজেরও মেরিট লিস্ট চেক করতে চাও, সেক্ষেত্রে এখানে তোমরা একটি অপশান দেখতে পাবে মাই প্রেফারেন্সে ভিউ অল, এই ভিউ অল অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে সম্পূর্ণ প্রেফারেন্স লিস্টটা তোমাদের সামনে শো করবে। এখানে তোমরা দেখতে পাবে প্রতিটা চয়েসের তোমরা মেরিট লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এবং অ্যালোকেশন লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। অ্যালোকেশন লিস্ট অর্থাৎ যারা যারা ভর্তির জন্য সুযোগ হয়েছে বা সুযোগ পেয়েছে তাদের নাম থাকবে, এবং মেরিট লিস্টে তোমরা দেখে নিতে পারবে এক্ষেত্রে তোমার মেরিট র্যাঙ্ক কত হয়েছে। প্রতিটা কলেজের ক্ষেত্রে, প্রতিটা চয়েসের ক্ষেত্রে তোমরা মেরিট লিস্ট এখান থেকে সহজেই দেখে নিতে পারবে, তোমার র্যাঙ্কে কত হলো সেটা তোমরা দেখতে পাবে। পাশাপাশি যে কলেজের জন্য তুমি সিলেক্ট হবে সেই কলেজের মেরিট লিস্টটা দেখে নিতে পারবে, এখানে অ্যালোটেড লেখা শো করবে। এখানে অ্যালোকেশন লিস্ট তোমরা দেখে নিতে পারবে কারা কারা ভর্তির সুযোগ পেলো। এটা যখনই মেরিট লিস্ট পাবলিশ হবে তখনই তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।